কি সুন্দর দবদবে সাদা পাটিসাপটা পিঠা বানানোর রেসিপি নিয়ে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে পাটিসাপটা পিঠা বানানোর জন্য কি কি উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভেজা চালের গুঁড়া 1 কাপ নিয়ে নিলাম, আরও 1 কাপ নিয়ে নিলাম, সর্বমোট আমি 2 কাপ নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ অথবা পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আধা লিটার গরুর দুধ। দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার আমি একটা হুইপস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। খুব ভালো করে নেড়ে চেড়ে স্মুথ একটা বেটার রেডি করতে হবে। তো এই যে হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিই। এই যে একদম বেশি পাতলাও না ঘনও না। তো আমার পাটিসাপটা পিঠা বানানোর জন্য বেটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঠিক 20 মিনিট রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি পাটিসাপটার জন্য ক্ষীরটা রেডি করে নিব। তো এই যে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে পোলাও চাল গুঁড়া করা 1 কাপ, দিয়ে দিচ্ছি আরও আধা কাপ, মানে 1.5 কাপ দিয়ে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু টেলে নিচ্ছি। বাস টালা হয়ে গিয়েছে, এই যে জর্জরে হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু শুকনো উপকরণ মিশাবো। দিয়ে দিচ্ছি চিনি, আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। দারচিনি দিয়ে দিচ্ছি 2-3 পিস। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু কম। লবণটা দেখে শুনে পরিমাণ মতো দিতে হবে। বাস আমি শুকনো উপকরণগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিয়েছি আধা কেজি গরুর দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। নারকেল দিয়ে দিয়েছি আধা কাপ। এবার একদম ভালো করে ঘন ঘন করে নাড়তে হবে। তো এই যে ঘন হয়ে গিয়েছে, এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 2-4 চামচ ঘি। পিঠাটা খেতে ফ্লেভারটা খুবই ভালো লাগবে এই ঘি দেওয়ার কারণে। এবার আমি নেড়েচেড়ে আবারও রান্না করে নিচ্ছি। এমনভাবে নাড়াচাড়া করতে হবে ফ্যান থেকে যেন উঠে আসে। তো এই যে ফ্যান থেকে উঠে আসছে। আমার পাটিসাপটা বানানোর জন্য ক্ষীরটা রেডি হয়ে গিয়েছে। বাস নামিয়ে নিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাটিসাপটা পিঠা বানানোর জন্য। তো এই যে গোলাটা আর একটু নেড়ে চেড়ে নিলাম। এদিকে ফ্যানটা গরম হয়ে গিয়েছে, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। হালকাভাবে তেল ব্রাশ করে নিলাম। তো 1 চামচ আটা দিয়ে দিয়েছি। এবার পাটিসাপটা পিঠার জন্য পিঠাটা রেডি হয়ে গিয়েছে। হালকা আছে এই পিঠাটা বানাতে হবে। তো এই যে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ফোল্ড করে নিলাম। এই যে হয়ে গিয়েছে একটা পিঠা। এবার আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি ঠিক আগের মতো। দেখেই বুঝতে পারছেন আটাটা কতটুকু পাতলা হয়েছে। বাস আবারও ঢাকনা দিয়ে দিলাম, হয়ে গিয়েছে ঠিক আগের মতো। এটাও আমি ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব লোভনীয় এই যে পাটিসাপটা পিঠাটা। তো আজকের ইফতারে আমার এই পিঠাটা থাকবে। তো রোজা রাখার কারণে খেয়ে দেখাবো না, আমি কিন্তু কেটে দেখাচ্ছি। এই যে একটা পিঠা কেটে দেখালাম, খুবই সুন্দর হয়েছে, গ্রানটাও খুব ভালো লাগছে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।